নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সুদীপ মুখোপাধ্যায় সম্পাদিত ৫ রসিকের গল্প সমগ্র থেকে বীরবলের গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম আকবর, যোধপুরী, বেগম ও বীরবল। আকবরের অনেকগুলি বেগম ছিলেন। তাদের মধ্যে অন্যতমা হলেন যোধপুরী বেগম বা যোধাবাই। তিনি আকবরের পরবর্তী সম্রাট জাহাঙ্গীর বা সেলিমের মা। ইনি আকবরের প্রিয় মহিষী ছিলেন। কিন্তু একবার আকবর তার উপরে খুব ক্রুদ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবার হুকুম দেন। হুকুম শুনে যোধাবাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি অনেক অনুনয় বিনয় কান্নাকাটি করলেন, কিন্তু আকবর অনড়, কিছুতেই হুকুম ফেরালেন না। তখন যোধাবাই বললেন, বেশ, আপনি যখন আমায় চিরকালের মতো ত্যাগ করতে চাইছেন, তখন আমার দুটি আর্জি শুনুন। রাখা না রাখা আপনার হাতে। আকবর জানতে চাইলেন আর্জি দুটি কি। যোধাবাই বললেন, এক হচ্ছে আমি সন্ধ্যার পর রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব, আর দুই হচ্ছে আমি প্রাসাদ থেকে আমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে নিয়ে যাব। সম্রাট বললেন, তথাস্তু। এরপর যোধপুরী বেগম বীরবলকে ডেকে পাঠিয়ে গোপনে সব ব্যাপারটা জানালেন এবং তার পরামর্শ চাইলেন। সব শুনে বীরবল অনেকক্ষণ ভাবলেন। তারপর খুব নিচু গলায় তাকে অনেক পরামর্শ দিলেন। বলে দিলেন, মনে হয় এতে কাজ হবে, তবে আমার কথা কেউ যেন না জানতে পারে, তাতে আপনার মতো আমাকেও বিদায় নিতে হতে পারে। এই বলে তিনি অন্ধকারে গা ঢাকা দিলেন। পরের দিন সকালবেলা যোধপুরী বেগম বলে পাঠালেন যে বিদায় নেবার আগে তিনি বাদশাকে স্বহস্তে তার প্রিয় মিষ্টান্ন ও শরবত খাইয়ে যেতে চান। যিনি চিরকালের মতো চলে যাচ্ছেন, তার এই অনুরোধ রাখতে আকবর সম্মত হলেন। বলে পাঠালেন তিনি সন্ধ্যার সময় যোধপুরী বেগমের মহলে যাবেন। বাদশাহ দরবার সেরে আসতে বেগম তাকে সাদরে অভ্যর্থনা করলেন। বাদশাহ তার বিছানায় বসলেন। পরিচারিকা সুন্দর খিংখাবে ঢাকা মিষ্টান্নের থালি নিয়ে এলো। যোধাবাই নিজের হাতে সম্রাটের সামনে সমস্ত খাবার রাখলেন। সম্রাট একটু ক্ষুধার্ত ছিলেন। ধীরে ধীরে সমস্ত মিষ্টান্ন খেয়ে ফেললেন। তখন তার হাতে তুলে দেওয়া হলো শরবত। অতি মধুর সেই শরবত পান করে আকবর মুগ্ধ। তারপর বললেন, ভোজন গুরুতর হয়েছে, একটু বিশ্রামের প্রয়োজন। তিনি যোধাবাইয়ের বিছানায় গা এলিয়ে দিলেন এবং অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন। শরবতে তীব্র ঘুমের ওষুধ মেশানো ছিল। তার ক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গেছে। যোধাবাই হাততালি দিতে যেন অন্ধকার করে একদল রক্ষী বেরিয়ে এসে সম্রাটের প্রায় অচেতন দেহ তুলে নিয়ে পালকিতে তুলে দিল। সেখানে সুন্দর বিছানা করা রয়েছে। আকবর জানতে পারলেন না কখন যোধপুরী বেগম এসে পালকিতে বসলেন। ঘেরাটোপ ফেলে দিয়ে পালকি চলল। সবাই জানল যোধপুরী বেগম একা প্রাসাদ ত্যাগ করে চলে গেলেন। পূর্ব দিল্লিতে যোধপুরের মহারানীর প্রাসাদে গিয়ে সেই পালকি থামল। আবার ধরাধরি করে আকবরকে প্রাসাদের সজ্জিত ঘরে সুন্দর বিছানায় শুইয়ে দেওয়া হলো। যোধাবাই সারা রাত সম্রাটের বিছানায় বসে রাত কাটালেন জেগে। আকবর তো ঘুমে একেবারে কাদা। অবশেষে রাত ভোর হলো। কিছুক্ষণ বাদে সম্রাটের ঘুম ভাঙল। প্রথমে তিনি ঠাহর করতে পারলেন না কোথায় এসেছেন তিনি। এই ঘর, এই আসবাব তার পরিচিত নয়। শেষে যোধাবাইকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আমি কোথায় আছি? যোধাবাই বললেন, আপনার শ্বশুর গৃহে। আকবর বললেন, এখানে কি করে এলাম? যোধাবাই বললেন, কাল মিষ্টি শরবত খেয়ে আপনি ঘুমিয়ে পড়লে আমি আপনাকে এখানে এনেছি।
আকবর বললেন, কেন? যোধাবাই বললেন, সম্রাট কি নিজের মেনে নেওয়া শর্ত ভুলে যাচ্ছেন? আপনি বলেছিলেন যে চিরকালের মতো প্রাসাদ ছেড়ে যাবার সময় আমার সবচেয়ে প্রিয় বস্তুটি নিয়ে যেতে পারি। তা জাহাপনা, প্রাসাদের আমার সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছেন আপনি। আপনাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, তাই আপনাকেই নিয়ে এসেছি। বলতে বলতে যোধাবাইয়ের চোখে জল এসে গেল। সম্রাটের মন তখন একেবারে নরম হয়ে গেছে। তিনি সব কথা আবার ভাবতে লাগলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যোধাবাই, যা হবার হয়ে গেছে, চলো প্রাসাদে ফিরে যাই। আমি আর কোনোদিন তোমাকে রূঢ় কথা বলবো না, কিন্তু একটা খটকা আছে, সেটা মিটিয়ে দাও তো। এটা কি তোমার বুদ্ধিতে হয়েছে, না অন্য কেউ পরামর্শ দিয়েছে? যোধাবাই বললেন, হ্যাঁ, দিয়েছেন, তিনি বীরবল। দাম্পত্য পুনর্মিলনে বীরবলের ভূমিকার কথা জেনে আকবর স্মিত হাসলেন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।